নমস্কার বন্ধুরা, কলিযুগের এই স্বার্থপর পৃথিবীতে যখন নিজের কোনো অত্যন্ত প্রিয় মানুষ আমাদের চরম আঘাত দেয়, অবহেলা করে কিংবা বিশ্বাস ভেঙে চলে যায়, তখন মানুষের অন্তরাত্মা এক তীব্র যন্ত্রণায় পড়তে শুরু করে। বেশিরভাগ মানুষ এই কষ্ট সহ্য করতে না পেরে আড়ালে চোখ ফেটে জল ফেলে এবং মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে, কেউ কষ্ট দিলে ভেঙে পড়া বা লুকিয়ে কাঁদা কাপুরুষতার লক্ষণ। আজ আমরা শ্রীকৃষ্ণের বাণী থেকে এমন 5টি পরম শক্তিশালী কাজের কথা জানব, যা মেনে চললে আপনাকে আর চোখের জল ফেলতে হবে না, বরং যে আপনাকে কষ্ট দিয়েছে, সে নিজেই নিজের ভুলের আগুনে দিনরাত পুড়ে মরবে। নিজের আত্মসম্মান ফিরিয়ে আনতে এবং জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত করতে আজকের এই চোখ খুলে দেওয়ার মতো গভীর আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, নীরবতা অবলম্বন করুন এবং নিজের চোখের জলকে অবহেলাকারীর সামনে সস্তা বানাবেন না। কেউ আপনাকে চরম আঘাত দিলে বা অবহেলা করলে মানুষের সাধারণ স্বভাব হলো, সে তখনই চিৎকার করে, কান্নাকাটি শুরু করে, নিজের কষ্টের কথা তাকে বোঝানোর চেষ্টা করে কিংবা তার কাছে করুণা ভিক্ষা করে। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের এক পরম মনস্তাত্ত্বিক সত্য শেখায়। ভগবান বলেন, যে মানুষটি আপনাকে জেনেশুনে কষ্ট দিয়েছে, তার সামনে নিজের চোখের জল ফেলা মানে নিজের আত্মসম্মানকে তার পায়ের নিচে সঁপে দেওয়া। আপনার কান্না বা আপনার আকুতি সেই স্বার্থপর মানুষের অহংকারকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। সে ভাবতে শুরু করে যে আপনার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বুঝি তার হাতে চলে গেছে। তাই যখনই কেউ আপনাকে আঘাত করবে, তখন তার সাথে কোনো রকম তর্ক বিতর্ক বা ঝগড়া না করে সম্পূর্ণ নীরব হয়ে যান। আপনার এই অতর্কিত নীরবতা এবং শান্ত ভাব সেই আঘাতকারী মানুষের মনের ভেতর এক তীব্র অস্বস্তি এবং ভয়ের জন্ম দেবে। সে অবচেতন মনে ভাবতে বাধ্য হবে যে, এত বড় আঘাত করার পরেও এই মানুষটি কিভাবে এতটা শান্ত এবং স্থির রয়েছে। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী মানসিক অস্ত্র। যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে তার সামনে নিজের চোখের জল ফেলা বন্ধ করবেন, তখন সে নিজের অজান্তেই আপনার ভেতরের এক ইস্পাত কঠিন রূপ দেখতে পাবে। কলিযুগের মানুষ আজ অন্যের অনুভূতি নিয়ে খেলা করতে ভালোবাসে, কিন্তু যখনই দেখে যে তার দেওয়া আঘাত আপনার ওপর কোনো কাজ করছে না, তখন তার নিজের অহংকারই তাকে ভেতরে ভেতরে কুরে কুরে খেতে শুরু করে। তাই আজ থেকেই আড়ালে বা প্রকাশ্যে লুকিয়ে কাঁদা চিরতরে বন্ধ করুন এবং কৃষ্ণের দেওয়া এই নীরবতার শক্তিকে নিজের জীবনের প্রথম অস্ত্র বানিয়ে শান্ত থাকুন। পয়েন্ট 2, প্রতিশোধ নেওয়ার চিন্তা ত্যাগ করে বিচারভার স্বয়ং মহাকালের ওপর সমর্পণ করুন। যখন কেউ আমাদের চরম ধোঁকা বা বিশ্বাসভঙ্গ করে, তখন আমাদের মনের ভেতরে এক তীব্র ক্ষোভ এবং প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলতে শুরু করে। আমরা সারাক্ষণ অবচেতন মনে অনবরত প্ল্যান করতে থাকি যে কিভাবে সেই মানুষটিকে একই রকম কষ্ট দেওয়া যায় বা তাকে কিভাবে ধ্বংস করা যায়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের এই মারাত্মক মানসিক ফাঁদ থেকে মুক্ত হওয়ার পরম পথ দেখায়। ভগবান বলেন, প্রতিশোধ নেওয়ার চিন্তা আপনার নিজের মনের পবিত্রতা এবং বিবেককে পুরোপুরি নষ্ট করে দেয়। আপনি যখন কারো ক্ষতি করার কথা ভাববেন, তখন আপনি নিজেই সেই নেতিবাচক চিন্তার আগুনে দিনরাত পুড়তে থাকবেন। এই মহাবিশ্বের একটি পরম বৈজ্ঞানিক ও অলৌকিক নিয়ম রয়েছে, যাকে আমরা কর্মের নিয়ম বা কর্মফল বলি। প্রকৃতির খাতায় প্রতিটি মানুষের করা প্রতি সেকেন্ডের অন্যায়ের হিসাব অত্যন্ত নিখুঁতভাবে রাখা হচ্ছে। স্বয়ং পরমেশ্বর কলিযুগের প্রতিটি সৎ ও নিঃস্বার্থ মানুষের সুরক্ষায় থাকেন। আপনার কাজ ছিল একটি সম্পর্ককে সততা দিয়ে আগলে রাখা। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এবার যে আপনার সাথে অন্যায় করেছে, তার কর্মের সঠিক বিচার এবং ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং মহাকালের। যখন আপনি প্রতিশোধের সমস্ত চিন্তা কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে নিজেকে মুক্ত করে নেবেন,
তখন প্রকৃতির নিয়ম বা কর্মফল দ্বিগুণ শক্তিশালী হয়ে সেই আঘাতকারী মানুষের ওপর আঘাত হানবে। আপনাকে নিজের হাত নোংরা করতে হবে না, প্রকৃতির নিখুঁত বিচার তাকে এমন এক পরিস্থিতিতে এনে দাঁড় করাবে যেখানে সে নিজের করা প্রতিটি কর্মের জন্য অনুতাপের আগুনে পড়তে বাধ্য হবে। তাই মনের ভেতরের ক্ষোভ আজই বর্জন করুন এবং ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রাখুন। পয়েন্ট 3, নিজেকে এবং নিজের কাজকে এতটাই উন্নত করে তুলুন যাতে আপনার নীরব সাফল্যই তার সবচেয়ে বড় শাস্তি হয়। আপনাকে কেউ কষ্ট দিয়ে চলে গেছে বা আপনাকে সমাজ ও মানুষের সামনে ছোট করেছে মানে এই নয় যে আপনার জীবন সেখানেই শেষ হয়ে গেছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে জীবনের আসল বীরত্ব যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া বা হতাশ হয়ে বসে থাকার মধ্যে নেই, আসল বীরত্ব হলো নিজের কর্মক্ষমতাকে আরও বহুগুণ বাড়িয়ে নেওয়া। যারা আজ আপনাকে অবহেলা করছে বা আপনার সঠিক মূল্য না বুঝে আপনাকে ছেড়ে চলে গেছে, তাদের জন্য সবচেয়ে বড় জবাব হলো নিজের জীবন এবং নিজের ক্যারিয়ারকে এক চরম সফলতার শিখরে নিয়ে যাওয়া। আপনার সীমিত বুদ্ধি দিয়ে আপনি আজ যাকে বড় ক্ষতি বা জীবনের অন্ধকার মনে করছেন, কৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে আপনার জন্য এক বিশাল পরম কল্যাণ লুকিয়ে রেখেছেন। ঈশ্বর আপনাকে সেই ভুল ও স্বার্থপর মানুষের মায়াজাল থেকে মুক্ত করে দিয়েছেন যাতে আপনি নিজের সম্পূর্ণ মনোযোগ নিজের উন্নতির পেছনে দিতে পারেন। প্রতিদিন সকাল সন্ধে নিজের সমস্ত কষ্ট ও যন্ত্রণাকে নিজের শক্তির জ্বালানি বানিয়ে নিন। আপনার কাজ, আপনার পড়াশোনা বা আপনার ক্যারিয়ারের পেছনে নিজের দিনরাতের সমস্ত পরিশ্রম ঢেলে দিন। যখন আপনার নীরব পরিশ্রম একদিন এক বিশাল বড় রাজকীয় সাফল্যে রূপ নেবে, তখন চারপাশের মানুষ আপনাকে সমীহ করতে বাধ্য হবে। যেদিন আপনার অবহেলাকারী মানুষটি আপনার সেই সাফল্যের আলো দেখতে পাবে, সেদিন তার নিজের ভেতরের একাকিত্ব, নিরাপত্তাহীনতা এবং আফসোস তাকে প্রতিনিয়ত পুড়িয়ে মারবে। সে বুঝতে পারবে যে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটি হারিয়ে ফেলেছে। আপনার মৌখিক কোনো তর্কের চেয়ে আপনার এই নীরব সাফল্যই হবে তার জীবনের সবচেয়ে বড় এবং নির্মম শাস্তি। পয়েন্ট 4, অতীতের মায়া এবং কাল্পনিক দুশ্চিন্তা ত্যাগ করে সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে বাঁচতে শিখুন। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা অতীতের কোনো ধোঁকা বা অপমানের কথা সারাক্ষণ মনে করে নিজেকে কষ্ট দিতে থাকি। আমরা অনবরত ভাবতে থাকি, সে কেন আমার সাথে এমন করলো, আমি তো তার কোনো ক্ষতি করিনি, তবে আমার ভাগ্যেই কেন এত কষ্ট লেখা ছিল। এই যে অতীতের চিন্তায় দিনরাত ডুবে থাকা, এটি কিন্তু আপনার বর্তমান মুহূর্তের সুন্দর সময় এবং নতুন করে কিছু করার ক্ষমতাকে পুরোপুরি গ্রাস করে নেয়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মহাকালের এক পরম সত্য স্মরণ করিয়ে দেয়। ভগবান বলেন, যা অতীত হয়ে গেছে তা চিরতরে চলে গেছে, দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নেই তাকে পরিবর্তন করার। আর যা ভবিষ্যৎ, তা এখনো আসেইনি। আপনার হাতে যদি কোনো পরম পবিত্র ও শক্তিশালী সময় থেকে থাকে, তবে তা হলো এই বর্তমান মুহূর্ত। আজ যারা আপনাকে কষ্ট দিয়েছে, তারা আসলে আপনার অতীত। তাদের কথা ভেবে নিজের বর্তমানকে নরককুণ্ডে পরিণত করার কোনো মানেই হয় না। কৃষ্ণ আমাদের অর্জুনের মতো সাহসী হয়ে বর্তমানের কর্তব্য কর্মে এবং নিজের মনকে পবিত্র রাখার কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আপনি যখন নিজের মনকে মানুষের তৈরি সম্পর্কের মিথ্যা মায়া থেকে মুক্ত করে বর্তমানের কাজে লিপ্ত করবেন, তখন কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। নিজের মনকে ঈশ্বরের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে সঁপে দেওয়াই হলো মনের সমস্ত অস্থিরতা দূর করার একমাত্র অব্যর্থ কৌশল। পয়েন্ট 5, অন্তরের আত্মশুদ্ধি অর্জন করুন এবং নিজের ভালো স্বভাবকে কোনো ভুল মানুষের জন্য নষ্ট করবেন না। আমরা যখন কোনো মানুষের কাছ থেকে চরম আঘাত বা বিশ্বাসঘাতকতা পাই, তখন আমাদের মনে প্রায়ই এই ধারণা তৈরি হয় যে এই দুনিয়াটাই খারাপ,
তাই আমিও এবার থেকে সবার সাথে খারাপ ব্যবহার করব এবং স্বার্থপর হয়ে যাব। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। ভগবান বুঝিয়েছেন যে, ভালো কর্মের এবং সৎ পথে চলার সবচেয়ে প্রথম এবং পরম ফল কোনো বাইরের মানুষের সার্টিফিকেট নয়, বরং তা হলো আপনার মনের ভেতরের আত্মশুদ্ধি এবং এক স্থির বুদ্ধি। অন্য কোনো ভুল মানুষের নোংরামির কারণে আপনি নিজের ভেতরের পবিত্রতা এবং সৎ স্বভাবকে কোনোদিনও নষ্ট হতে দেবেন না। আপনি যখন কষ্টের দিনগুলোতেও, চরম অপমানের মুখোমুখি দাঁড়িয়েও কারো কোনো ক্ষতি না করে নিজের সততা ও ঈশ্বরের প্রতি ভক্তি বজায় রাখেন, তখন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্রতায় ভরে ওঠে। এই স্থির বুদ্ধি আপনার মনকে পাথরের মতো শান্ত এবং দূরদর্শী করে তোলে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। অন্যদিকে, যারা অধর্মের পথে চলে, মোহের বশে অন্ধ হয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করছে বা আপনাকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে, তাদের বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত হবেন না, কারণ তাদের সেই প্রাসাদের মতো বাড়ির ভেতরে খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, তীব্র একাকিত্ব এবং মানসিক অশান্তির শিকার হয়ে বেঁচে আছে। যার মন শান্ত নয়, তার জীবনে সুখ কিভাবে আসতে পারে? আপনার হৃদয়ে বসে থাকা পরমেশ্বরকে চেনার মাধ্যমেই সমস্ত যন্ত্রণার অবসান ঘটে। যেদিন আপনি নিজেকে মোহমুক্ত করে নিজের আত্মশুদ্ধিতে মন দেবেন, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও ঐশ্বরিক আলোয় ভরে উঠবে। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই চিরন্তন মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, কেউ কষ্ট দিলে আড়ালে চোখের জল ফেলে নিজের শক্তি অপচয় করবেন না, বরং কৃষ্ণের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে এতটাই শক্তিশালী করে তুলুন যাতে অন্যায়কারী নিজেই নিজের ভুলের আগুনে পুড়ে খাক হয়ে যায়। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত বিভ্রান্তি দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের গীতা অনুভূতি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।